ও রব্বি করিম, আজকের এই মুনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও। আবার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা যে নিয়তে এখানে দান করেছেন সকলের নিয়তগুলোকে তুমি পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কোন দিন মুস্তাকিম صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনের আল্লাহ আমরা অনেক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ সব রকমের গুনাহ থেকে তওবা করতে আর জীবনে কোনো গুনাহ করব না বলে অঙ্গীকার পেশ করলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেক রোগীরাই দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে শিফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামিরা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা তোমার ঘরের জন্য সবাইকে আহ্বান করলাম। আল্লাহ মুক্ত হস্তে আগ্রহের সঙ্গে আল্লাহ এই তাফসীর মাহফিলে তোমার ঘরের জন্য যারা দান খায়রাত করেছেন সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কামাই রোজে রোজগারে বরকত নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে আমার প্রবাসী যুবকরা, প্রবাসীরা যারা আছেন, বিদেশিরা যারা আছেন, আল্লাহ তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও। তাদের কামাই রোজে রোজগারে বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিদেশের বাড়িতে তাদেরকে ভালো রাখো, বিপদ আপদের হাত থেকে হিফাজত করো আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলোকে কবুল করে না জাতের ওসিলা বানাই দিও ইয়া আল্লাহ। এই তাফসীর মাহফিল যারা শুরু করেছিলেন অনেক মুরব্বীরাই নাই, ডাইনে তাকায় বামে তাকায়, ওই মুরব্বীদেরকে দেখা যায় না। এখানকার যত নেক আমল হয়েছে সবগুলোর সব তাদের রূহের মধ্যে তুমি পৌঁছাই দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বর্তমানে তাফসীর কমিটিতে যারা মেহনত করতেছে তাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে তুমি বরকত নসিব করে দিও আল্লাহ। এই তাফসীর মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও ও রব্বি করিম। আল্লাহ আমাদের পাশে অনেক বড় কবরস্থান, আশপাশের গ্রামের মানুষের খবর এখানে দেওয়া হয় আল্লাহ। এখানে আমাদের অনেকেরই মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বারাদর, আত্মীয় স্বজন অনেকেই শুয়ে আছেন। মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদের খবরগুলো জান্নাতের টুকরা বানাই দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি জানি না কার মা নাই কার বাবা নাই। ও রব্বি করিম আজকের এই মুনাজাতে বারবার
মা বাবার কথা মনে পড়তেছে, গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও। আবার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারাই যে নিয়তে এখানে দান করেছেন সকলের নিয়তগুলোকে তুমি পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মউতের দেখা হয়ে যাবে, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও। আল্লাহ কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও ও রব্বে কারীম। ওই মুহূর্তটা আসলে আল্লাহ আমাদেরকে শুক্রবার অথবা নামাজরত অবস্থায় রোজার অবস্থায় আমাদের মৃত্যু দান করে দিও। তাফসীর মাহফিলের ওসিলায় তোমার হাবিবের তোফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।